হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বর্নাস ক্রস স্টিচ। আজকে আমি তোমাদের সামনে একটা ফুলের ডিজাইন শেয়ার করব। তো ডিজাইনটা তৈরি করতে প্রথমেই আমি বাঁ দিক থেকে 15টা ঘর বাদ দিয়েছি, দিয়ে 16 নম্বর ঘরের উপর থেকে আমি মেরুন সুতো দিয়ে ডান দিকে বাড়িয়ে পাশাপাশি 3টে ঘর তুলে নিয়েছি। এবারে এর উপরের লাইনে দেখো পাশাপাশি আমি 4টে ঘর তুলে নেব, ডান দিকে একটা ঘর বাড়বে। দেখো 4টে ঘর তোলা হয়ে গেছে। এবারে এর উপরের লাইনে দেখো নিচের লাইনের সমান রেখে আমি ডান দিকে বাড়িয়ে পাশাপাশি 5টা ঘর তুলে নেব। দেখো আমার পাশাপাশি 5টা ঘর তোলা হয়ে গেছে। এবার এর উপরের লাইনে ডান দিকে একটা ঘর বাড়িয়ে আমি পাশাপাশি 6টা ঘর তুলে নেব। দেখো আমি পাশাপাশি 6টা ঘর তুলে নিয়েছি। এরকম পাশাপাশি 6টা ঘরের এর উপর থেকে আরও 6টা লাইন আমি তৈরি করে নেব। দেখো আমি পাশাপাশি 6টা ঘরের মোট 7টা লাইন বানিয়ে নিয়েছি। এর উপরে এবারে পাশাপাশি আমি 5টা ঘর তুলে নেব। এই লাইনটাতে আমি পাশাপাশি 5টা ঘর তুলে নেব। এর উপরের লাইনে দেখো বাঁদিকে আমি 2টো ঘর বাদ দিয়ে পাশাপাশি আমি 2টো ঘর তুলে নেব। এবারে দেখো এই ঘরটার উপর থেকে বাঁ দিকে বাড়িয়ে আমি পাশাপাশি 4টে ঘর তুলে নেব। এবারে এর উপরের লাইনে দেখো ডান দিকে একটা ঘর কমিয়ে আমি পাশাপাশি বাঁদিকে বাড়িয়ে 3টে ঘর তুলে নেব। দেখো এই পাশাপাশি এই 3টে ঘর তোলার পর এই লাইনটার বাঁদিকে একটা ঘর বাদ দিয়ে আমি পাশাপাশি বাঁদিকে বাড়িয়ে 12টা ঘর তুলে নেব। এবারে দেখো এই ঘরটার উপর থেকে আমি বাঁদিকে বাড়িয়ে পাশাপাশি 2টো ঘর তুলে নেব। তারপর আবার একটা ঘর বাদ দিয়ে আবার আমি পাশাপাশি 12টা ঘর তুলে নেব। দেখো আমার এদিকে 12টা ঘর তোলা হয়ে গেছে। এবারে দেখো এর উপরের লাইনটায় আমি ডান দিকে একটা ঘর বাদ দেব, দিয়ে আমি বাঁ দিকে বাড়িয়ে
পাশাপাশি আমি 14টা ঘর তুলে নেব। এখান থেকে আমি এই লাইনটাতে 14টা ঘর তুলে নিয়েছি। এবার এর উপরের লাইনে ডান দিকে আমি একটা ঘর কমিয়ে আবার আমি পাশাপাশি 12টা ঘর তুলে নেব। এর উপরের লাইনেও ডান দিকে আমি একটা ঘর বাদ দিয়ে আমি পাশাপাশি 10টা ঘর তুলে নেব। দেখো আমি পাশাপাশি এটা 10টা ঘরের লাইন তুলে নিয়েছি। এবারে এর উপরেও আমি ডান দিকে একটা ঘর বাদ দিয়ে পাশাপাশি আমি 8টা ঘর তুলে নেব বাঁ দিকে বাড়িয়ে। দেখো এই লাইনটাতে বাঁ দিকে এবং ডান দিকে একটা করে ঘর কমিয়ে আমি পাশাপাশি 8টা ঘর তুলে নিয়েছি। এবারে দেখো কমলা সুতো দিয়ে আমি এই যে 1 2 3 এই 3 নম্বর লাইনের বাঁ দিকে 2টো ঘর বাদ দেব, দিয়ে আমি কমলা সুতো দিয়ে পাশাপাশি 2টো ঘর তুলে নেব। এবার এর উপরের লাইনটায় দেখো কমলা সুতো দিয়ে আমি পাশাপাশি 4টে লাইন তুলে নেব। ডান দিকে এবং বাঁ দিকে একটা করে ঘর বাড়বে। এর উপরে আমি আরও পাশাপাশি 4টে ঘরের 4টে লাইন তুলে নেব। দেখো পাশাপাশি 4টে ঘরের আমি মোট 5টা লাইন বানিয়ে নিয়েছি। 1 2 3 4 5টা লাইন বানিয়ে নেওয়ার পর উপরের লাইনটায় আমি পাশাপাশি 3টে ঘর তুলে নেব। তারপরে আমি একটা ঘর বাদ দেব, দিয়ে আবার আমি পাশাপাশি 5টা ঘর তুলে নেব। এর উপরের লাইনটায় আমি বাঁদিকে বাড়িয়ে পাশাপাশি 10টা ঘর তুলে নেব। এবারে এর উপরের লাইনে দেখো নিচের লাইনের সমান করে আমি একটা ঘর তুলে নিলাম। তারপর একটা ঘর বাদ দিয়ে 8টা ঘর আমি তুলে নেব। এবারে এই ঘরটার উপর থেকে আমি পাশাপাশি বাঁদিকে বাড়িয়ে 9টা ঘর তুলে নেব। এবারে দেখো এখান থেকে আমি 3 নম্বর লাইনের 1 2 3 এই 3 নম্বর লাইনের বাঁ দিকে 2টো ঘর বাদ দিয়ে আমি মেরুন সুতো দিয়ে 2টো ঘর তুলে নেব।
নিচের লাইনের সমান রেখে দুটো ঘর তুলে নেব মেরুন সুতো দিয়ে। তারপর এই ঘরটার কোনাকুনি উপরের দিকে আমি দুটো ঘর মেরুন সুতো দিয়ে তুলে নেব। দেখো এই দুটো ফাঁকা ঘরও আমি মেরুন সুতো দিয়ে ভরাট করে নেব। দেখো আমার এই ডিজাইনটা এদিকের একটা ফুল তৈরি করা হয়ে গেছে। এবারে এই লাইনটার ডান দিকে আমি 7টা ঘর বাদ দেব, দিয়ে তারপরে আবার আমি এরকম মেরুন সুতো দিয়ে পাশাপাশি 3টে ঘর তুলে নেব। দেখো আমি পাশাপাশি মেরুন সুতো দিয়ে 3টে ঘর তুলে নিয়েছি। এর উপরে আমি বাঁ দিকে একটা ঘর বাড়িয়ে পাশাপাশি 4টে ঘর তুলে নেব, নিয়ে এইভাবে আমি এই ডিজাইনটা এদিকে বানিয়ে নেব। এরকম একটা ফুলের ডিজাইন আমি এদিকে একটা বানিয়ে নেব। দেখো এদিকের ফুলটা আমার তৈরি করা হয়ে গেছে। এরকম একটা ফুল আমি এদিকে তৈরি করে নিয়েছি, আবার এদিকেও তৈরি করে নিয়েছি, এদিকেও তৈরি করে নিয়েছি। এই ঘরটার উপরে একটা লাইন আমি বাদ দিয়ে তারপরে আবার এদিক দিয়ে ঘর গুনে গুনে এই ফুলটা তৈরি করেছি, তারপরে এদিকেও তৈরি করে নিয়েছি। এইভাবে আমি চারদিকে 4টে ফুল তৈরি করে নিয়েছি। এবারে দেখো এই লাইনটার এই যে দুটো ঘর তোলা আছে, এই লাইনটার বাঁ দিকে আমি দুটো ঘর বাদ দিয়ে মেরুন সুতো দিয়ে একটা ঘর তুলে নেব। এর উপরে ডান দিকে এবং বাঁ দিকে একটা করে ঘর বাড়িয়ে আমি 3টে ঘর তুলে নেব। এর উপরের লাইনেও ডান দিকে বাড়িয়ে পাশাপাশি দুটো ঘর তুলে নেব, তারপরে একটা ঘর বাদ দিয়ে আবার দুটো ঘর আমি তুলে নেব। উপরের লাইনেও আমি ডান দিকে একটা ঘর বাড়িয়ে পাশাপাশি দুটো ঘর তুলে নেব। তারপরে আমি 3টে ঘর বাদ দেব, দিয়ে আবার দুটো ঘর তুলে নেব। এর উপরের লাইনে ডান দিকে একটা ঘর কমিয়ে আমি পাশাপাশি দুটো ঘর তুলে নেব। তারপর একটা ঘর বাদ দেব, দিয়ে আবার পাশাপাশি আমি দুটো ঘর তুলে নেব। এর উপরের লাইনেও আমি ডান দিকে একটা ঘর কমিয়ে পাশাপাশি 3টে ঘর তুলে নেব। এর উপরে আমি ডান দিকে বাঁ দিকে একটা ঘর কমিয়ে একটা ঘর তুলে নেব। দেখো এই ডিজাইনটা তৈরি করা হয়ে গেছে। এবারে এই ঘরটার উপর থেকে আমি 3টে ঘর বাদ দেব, একটা দুটো তিনটে ঘর বাদ দিয়ে তারপর আবার মেরুন সুতো দিয়ে আমি আরও একটা ঘর তুলে নেব। দেখো একটা ঘর তুলে নিয়েছি, নিয়ে এরকমভাবে
আরও একটা ডিজাইন আমি এদিকে তৈরি করে নেব। দেখো এদিকটার মতো এদিকটাও আমি একটা ডিজাইন তুলে নিয়েছি। এরকম ডিজাইন এদিকেও আমি তৈরি করে নেব একটা, এদিকেও একটা তৈরি করে নেব। এদিকে তৈরি করতে গেলে এখান থেকে এই একটা লাইন বাদ দিয়ে তারপর আমি একটা ঘর তুলব। দেখো আমি আসনটাকে ঘুরিয়ে নিয়েছি, নিয়ে দেখো এই সোজা করে আমি এখান থেকে এই লাইনটা বাদ দিয়ে তারপর আমি একটা ঘর তুলে নিয়েছি, নিয়ে তারপর এর উপরে আমি পাশাপাশি 3টে ঘর তুলে নেব, ডান দিকে বাঁ দিকে একটা করে ঘর বাড়িয়ে। এইভাবে আমি এরকম একটা ডিজাইন এদিকেও বানিয়ে নেব, এদিকেও বানিয়ে নেব। দেখো চারদিকে আমার 4টে ডিজাইন তৈরি করা হয়ে গেছে। এবারে এই মাঝখানে আমি কমলা সুতো দিয়ে এগুলো ভরাট করে নেব। দেখো আমার ডিজাইনটা তৈরি করা হয়ে গেছে। দেখো আমি চারদিকে কমলা সুতো এগুলো ভরাট করে নিয়েছি। আমার ডিজাইনটা তৈরি করা হয়ে গেছে। এবার ডিজাইনটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।